দাঁড়াও, হাতে সময় আছে তো? তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজ আমি তোমাদের শেখাবো কি করে বানাবে একটা সুন্দর টেস্টি একটা আমের আচার। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, কিন্তু এত সুন্দর হয়েছে আচারটা, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে কিন্তু কড়াই গরম করে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কিন্তু পাঁচফোড়ন দিয়ে দেবে। তার মধ্যে কিন্তু বড় বড় করে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবে। আমগুলো কিন্তু ভালো মতন করে ভেজে নেবে, একদম জল ব্যবহার করবে না। আজকের পুরোপুরি আচারটা জল ছাড়া হবে। দেখো, এখানে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু আমাদের ভাজার পর কিন্তু আম থেকে কিন্তু অটোমেটিক কিন্তু জল ছাড়ছে। এই জলটা দিয়ে কিন্তু আমটাকে আমরা পুরোপুরিভাবে কষাবো। আর আমি বাড়িতে কিন্তু একটা ভাজা মশলা বানিয়েছিলাম, যেখানে কিন্তু ছিল পাঁচফোড়ন, মৌরি, জিরে, ধনে, সবগুলোকে কিন্তু একসাথে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে কিন্তু আমি করেছিলাম। আর এর মধ্যে দেখো দিয়ে দিয়েছিলাম কিছুটা, তারপরে কিন্তু বেশ 15-20 মিনিট ভাজার পর কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম, ওই ধরো 400 গ্রামের মতন চিনি। এখানে কিন্তু প্রায় আম ছিল মিডিয়াম সাইজে 7 থেকে 8টা, ওই ধরো মোটামুটি 1 কেজির মতন। একটা ভালো বিষয় জানো তো কি, এই আমগুলো কিন্তু গাছ থেকে পেরে নিয়েছিলাম গতকালই আমার ক্যাম্পাস থেকে। চিনি দেওয়ার পরে কিন্তু আসল কাজ শুরু হবে। দেখেছো চিনি থেকে কি সুন্দর জলগুলো বেরিয়ে যাচ্ছে। একদমই কিন্তু অল্প আজে আমাদের এই পুরো রান্নাটা কিন্তু শেষ করতে লাগবে। আমি খুবই অল্প আজে করছিলাম, যেহেতু উনুনে করছিলাম। আর তোমরা কিন্তু গ্যাসে করলে কিন্তু একদম লো ফ্লেমে করবে। দেখো, প্রায় 10 থেকে 15 মিনিট করার পর কিন্তু জলগুলো কিন্তু ফুটছে, মানে চিনির সিরাপগুলো। এইভাবেই কিন্তু প্রায় মিডিয়াম টু হাই ফ্লেমে তোমরা গ্যাসে করলে অবশ্যই কিন্তু নাড়াতে কিন্তু করবে। তারপরে দেখো এরকম একটা স্ক্যাচার আসছে, মানে ব্রাউন টাইপের আসে, তখনই কিন্তু একদমই আঁচ কমিয়ে করতে লাগবে। কারণ এই আচারটার মধ্যে যদি এক ফোঁটা যদি পোড়া যদি লেগে যায়, তাহলে কিন্তু আচারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরপরে দেখো ওই ড্রাই রোস্ট করা পাউডারগুলো, মানে ওই ধনে জিরের গুঁড়োগুলো কিন্তু আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভালো মতন প্রায় নাড়ানাড়ি করতে লাগবে যতক্ষণ না এই চিনি সিরাপ, মানে এই চিনিগুলো শুকিয়ে না যাচ্ছে। বারবার করে নেড়ে করতে লাগবে। নাড়া বন্ধ করলেই কিন্তু তোমার আচারে কিন্তু একদম 12টা বেজে যাবে। এটা কিন্তু একদম লো ফ্লেমে প্রায় ওই আধ ঘন্টার মতন কিন্তু নাড়াচ্ছিলাম। দেখো কি সুন্দর কালার এসছে। এরপরে কিন্তু আমি যেহেতু উনুনে করেছি, এই জন্যই কিন্তু আমি ওই আজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর তোমরা কিন্তু চাইলে এটার মধ্যে হালকা লবণ ইউজ করতে পারো। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু তোমরা চাইলে অবশ্যই কিন্তু একটু গরম মশলা দিতে পারো। আর এই যে দেখো কত সুন্দর আমাদের আমের আচার রেডি হয়ে গেছে। এটা তোমরা কিন্তু চাইলে কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছর স্টোর করতে পারবে।